পীর সাহেব বলতেছে, ও খাদেম, আমি ইন্তেকাল করলে আমার জানাজার নামাজ যে পড়বে তার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ থাকবে। খাজা সাহেব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে লক্ষ লক্ষ মানুষ জানা যায়, কিন্তু মাইকে বারবার এলান হচ্ছে এই 4 গুণ যাদের ভিতরে আছে এমন যে আছেন সামনে চলে আসেন। অবশ্য ওনার মুরিদদের ভিতরে এই 4 গুণ ওয়ালা লোক ছিল। পীর সাহেব জানতেন বিদায় শর্ত লাগাই গেছেন। ফজরের আগে ইন্তেকাল করেছেন, ফজরের নামাজের পরে জানাজা হবে। এই 4 গুণের কোন লোক আগে আসে না। জোহর অপেক্ষা করা হলো, জোহরের সময় কেউ আগে আসলো না। আসরের নামাজের সময় আবার এলান করা হলো, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু 4 গুণের কে আগে আসে না। ওলামায়ে কেরামের ফতোয়া দেওয়ার জন্য বসলো, কি করা যায়? যেহেতু পাওয়া যাইতেছে না, তাহলে এবার আমরা একটু ধার্য করে জানাজা পড়ায় দাফন করে দেই। খাদেম বলো, অসম্ভব। আমি আমার পীর সাহেবকে দেখেছি, কোনদিন তিনি মিথ্যা কথা বলেন নাই, সুন্নতের খিলাফ করেন নাই। যা বলেছেন অবশ্যই উনার, কিন্তু উনার খাদেমের ভিতরে মুরিদের ভিতরে 4 গুণার লোক আছে, অবশ্যই এই জন্য উনি এই শর্ত লাগাই গেছেন। আসর নামাজের পরে সকল মানুষ দাঁড়ানো, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। একজন মানুষ রুমাল মুড়ি দিয়া তার মুখটাকে ফেসটাকে ঢাইকা আস্তে আস্তে করে গুলি দিয়ে সামনের দিকে আগাইয়া খাজা মুন্সি রহমাতুল্লাহ আলাইহি কাপড়ের কাপড় মুখ থেকে সরাইয়া চুমো দিয়ে বলতেছে, খাজা রে, কেন তুমি তোমার আমার ভিতরের গোপন গুলো প্রকাশ করলা? আমি তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানতো না রে খাজা। কেন তুমি এই ভিতর এই শিরকে তুমি ফাঁস করে দিলা? এ কে কে কি গুণ বা তার ভিতরে ছিল? 1 নম্বরে সে বালেগ হওয়ার পরে কোনোদিন তার নামাজ কাজা হয় নাই। 2 নম্বরে কোন তাহাজ্জুদ কাজা হয় নাই। 3 নম্বর আসরের সুন্নাত তার কাজা হয় নাই। 4 নম্বরে কোনোদিন সে ব্যভিচার করে নাই। এই 4 গুণওয়ালা কেউ নাই, কেউ নয়। এই 4 গুণ হলো শামসুদ্দিন আলতামাশ, ভারতবর্ষের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ।